সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত প্রাণপ্রিয় যুবকরা, কলিজার টুকরা যুবকরা, আমার দিলের কানটা লাগাইয়া শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ফুরকানের ভিতরে বর্ণনা করেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বললেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা নাকি দুনিয়ার জমিনে চলাফেরা করার সময় মধ্যম পন্থায় খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদব আখলাকের সাথে দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন, যারা আল্লাহর প্রিয় গোলাম হবেন, তাদের চলাফেরা কেমন হবে? নম্র, ভদ্র। তাদের চলাফেরা করার সময়, তাদের চলাফেরা করার মধ্যে কোনো টাইপের অহংকার থাকবে না, কোনো টাকার গরম থাকবে না, কোনো ধরনের বংশীয় গরম থাকবে না, কোনো ধরনের রাজনীতির দলের কোনো গরম থাকবে না, কোনো ধরনের ইলমের কোনো গরম থাকবে না। আপনি যে কোনো লেভেলের মানুষ না হোক না কেন, যে কোনো বংশের পরিচিতির মানুষ হন না কেন, যে কোনো ধর্মের মানুষ হন না কেন, আপনি যে কোনো বংশের, যে কোনো গোত্রের, যে কোনো ক্যাটাগরির মানুষ হন না কেন, আপনার ভিতরে যদি আপনি রহমানের বান্দা বলে স্বীকারোক্তি পেতে চান, স্বীকৃতি পেতে চান, কোশ্চিন কালেও সম্ভব নয় আপনার ভিতরে ন্যূনতম কোনো ধরনের অহংকার থাকাটা সম্ভব, সমচীন নয়। কথাকার? একটু কথা বলেন, কথাকার? তাহলে রহমানের বান্দাদের নাম্বার 1 প্রথম গুণ হবে কি? তারা হবে দুনিয়ার চলাফেরার করার সময় তারা কিভাবে চলবে? নম্রতার সাথে, ভদ্রতার সাথে। এখন দেখেন, আমাদের অনেক মানুষ অহংকার করে। কিছু মানুষ দল নিয়ে, এই চেয়ার নিয়ে অহংকার করে যে আমি চেয়ারম্যান হয়েছি তো হয়েছি, এখন যা ইচ্ছে তাই করব। এরকম কিছু চেয়ারম্যান, আমাদের খাটাস মার্কা চেয়ারম্যান আছে না? একটু কথা বলেন, খাটাস মার্কা কিছু চেয়ারম্যান আছে না নাই? আবার কিছু দেখবেন জ্ঞানের কারণে এত মহাপণ্ডিত, জ্ঞান বেশি হয়ে যাচ্ছে, এত নিজেকে অহংকারের একেবারে চূড়ায় সর্বোচ্চ শিখরে নিয়ে যাচ্ছে, অহংকার করতে 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 একেবারে ইবলিসের কাতারে, ইবলিসের খাতায় নাম লিখাচ্ছেন। অহংকার করেছিল কে? ইবলিস। কে? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পৃথিবীর সব জিনিসগুলোর নামগুলো আল্লাহ তাআলা বাবা আদমকে শিখিয়ে দিলেন। পৃথিবীর যাবতীয় কিছু খাদ্য তালিকায় যা রয়েছে, পড়ার তালিকায় যা রয়েছে, এক কথাই ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীতে যা কিছু আছেন সব কিছুর নামগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন বাবা আদমকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দেওয়ার পরে, বাবা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু যখন তিনাকে শিখিয়ে দিলেন, শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, ও আমার মালাইকা, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন, তোমরা যত ফেরেশতা রয়েছো সবাই মিলে আমার নিজে হাতে তৈরি আদমকে একটা সেজদা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যখন ঘোষণা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন সমস্ত মালায়েকাদের মাঝে আমার আদমকে সেজদা করা লাগবে। আমার আদমকে সেজদা না করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা নাফরমানি হয়ে যাবে। আর আল্লাহর আদেশ যদি কোনো বান্দা নাফরমানি করে, সে কখনো মুসলিম কিংবা মুমিন হয়ে থাকতে পারে না। কথাকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম
ومن يعص الله ورسوله فقد ضل ضلالا মুবিনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর যারাই নিজেদেরকে মুমিন বলে দাবি করতে চায়, যারাই নিজেদেরকে মুমিনা বলে দাবি করতে চায়, নিজেদেরকে মুমিন অথবা মুমিনা বলে পরিচয় দিতে চাই, স্বীকৃতি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে যতগুলো আদেশ আসবে, যতগুলো হুকুম আসবে, নির্দেশ আসবে, নিষেধ আসবে, সবগুলোকেই নির্বিঘ্নে নির্বিঘ্নে আল্লাহর পক্ষ থেকে আসা, নবীর পক্ষ থেকে আসা আদেশ মেনে নিতে হবে, তবেই তুমি মুমিন। যারা আল্লাহর পক্ষ থেকে আসা আদেশকে মানতে পারবেন না, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, আপনি নামাজ কায়েম না করে এলোপাথারি জীবন যাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রতি ঈমান আনো, আপনি আল্লাহর প্রতি ঈমান না এনে, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে আপনি পীর বাবার প্রতি বিশ্বাস স্থাপন করলেন, আপনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করে আপনি খাজা বাবার প্রতি বিশ্বাস স্থাপন করলেন। আজকালকার আমার অনেক মায়েরা, আজকালকার আমার মা, অনেক বোনরা আছেন 10 বছর 20 বছর পর্যন্ত সাংসারিক লাইফে থাকার পরে যখন একটা বাচ্চার সুসংবাদ পাই না, তখন আস্তে করে দৌড় দিয়ে চলে যায় বিভিন্ন মাজারের কাছে। যায় কি যায় না? একটু কথা বলেন, যায় কি না? বিভিন্ন কবিরাজদের কাছে যাই, গাছপড়া নিয়ে আসে, শরীরের ভিতরে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের মাদুলি ঝুলাই, বিভিন্ন ধরনের শিরিকের সাথে জড়িত হয়ে যায়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর যে কোনো বান্দা হোক না কেন, যদি কেউ শিরিক করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিমিষেই তার 10 বছর 20 বছর 30 বছর 50 বছরের আমল শিরিক করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা নিষেধ করে দেই, সব বাতিল ঘোষণা করে দেই। কথা কার? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, ও আমার নবী শুনুন, লাইন আশরাকতা লা ইয়াহমাতান্না আমালুক, হে নবী আপনি যদি শিরিক করেন, আপনি যদি আমার সাথে অংশীদারি স্থাপন করেন, যেটার অধিকার, যেটার হক আমার কাছে রয়েছে, যেটার ক্ষমতা আমার কাছে রয়েছে, এই ক্ষমতার জায়গায় যদি অন্য কাউকে বসায় দেন, বাচ্চা দেওয়ার ক্ষমতা কে? বাচ্চা দেওয়ার ক্ষমতা কে রাখেন বলেন? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে এবং মেয়ে উভয়তে দেওয়ার মালিক কে? আবার ছেলে মেয়ে কাউকেও দিবেন না, সেটারও মালিক কে? তাহলে যদি বাচ্চা দেওয়ার মালিক ক্ষমতা যদি আল্লাহর হাতে থেকে থাকে, সন্তান দেওয়ার মালিক যদি আমার আল্লাহর হাতে থাকে, আপনি মা কোন ধান্দায়, আপনি বোন কোন কারণে আপনি বাবার কাছে চলে গেলেন, পীরের মাজারের কাছে, দরবারের কাছে ছুটে গেলেন, কোন আশায় আপনি গেলেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যারে চাই তারে ছেলে সন্তান দেই, আবার আমি যারে চাই তার মেয়ে সন্তান দেই, আবার আমি যারে চাই তাকে ছেলে এবং মেয়ে উভয়টাই দেই, আবার আমি আল্লাহ যারে চাই তারে ছেলে মেয়ে উভয়টাই না দিয়ে বন্ধ করে রেখে দেই। এই ক্ষমতা একমাত্র কার? একটু চিৎকার মেরে বলেন কার? তাহলে বাবার কাছে যাওয়া যাবে, পীরের কাছে যাওয়া যাবে, খাজা বাবা, ল্যাংটা বাবা। 2 দিন আগে দেখলাম এক তালা বাবা বের হয়েছে। কি বাবা? তালা বাবা। প্রায় 1500 থেকে 2000 মতো তালা তার শরীরের ভিতরে মারা আছে। কত? 1500 থেকে 2000 পর্যন্ত তালা তার শরীরে মারা আছে, বিভিন্ন জায়গায় চেন দিয়ে মারা আছে। তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে বাবা এই তালা আসলো কোত্থেকে? তো সে বলছে আমি জানি না। সে বলছে আমি জানি না, আমি ঘুমে থাকি, আমি ধ্যানে থাকি, আমি মগ্নে থাকি, পরে দেখি যে তালার সংখ্যা একটা একটা করে বাড়তে আছে। তালা দিল কে? তো সে বলে আমি জানি না। আপনি নামাজ পড়েন? তো বলে আমার নামাজ লাগে না। কেন নামাজ লাগে না? সে কোরআন থেকে দলিল দেয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি যারা তারা কোথায় যাবে? ওয়াইল নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোরআনের আয়াত না, সূরা মাউনের আয়াত। কি বলা হচ্ছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি
যারা নামাজি, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। এখন কথা হচ্ছে এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এর পরে যে আরো একটা আয়াত আছে, পরের আয়াতে যে এর বিস্তারিত বর্ণনা আছে, কোন মুসল্লি, সব মুসল্লি যদি জাহান্নামে যেত তাহলে তো কষ্ট হয়ে যেত, তাই না? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, পরের আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন ওই নামাজি যারা নিজেদের নামাজের ভিতরে গাফিল থাকে, অলসতাবশত নামাজের ভিতরে কি করে থাকে, নামাজ থেকে গাফিল থাকে, অলস হয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে। তো এই তালা বাবা, এরকম শত শত বাবা আছে বাংলাদেশে, আছে না নাই? ফেন্সিডিল বাবা, ইয়াবা বাবা, হিরোইন বাবা, তালা বাবা, গাজা বাবা, আরে ল্যাংটা বাবা পর্যন্ত আছে বাংলাদেশে। শুধুমাত্র একটা ল্যাংকট পরে থাকে, আর কিচ্ছু নাই। এখন বলেন ওই বাবার কাছে গিয়ে আপনি কি পাবেন? সম্মানিত শ্রোতা বন্ধুরা আমার, হাসির খোরাক দেওয়ার জন্য আপনাদের বললাম না, একটু গবেষণা, একটু চিন্তা ভাবনার খোরাক আপনাদের যাওয়ার চিন্তা করেছি। এই কথাগুলো একটু চিন্তা ভাবনা করবেন। রাত্রিতে যখন আপনি বিছানায় যাবেন, রাত্রিতে বিছানায় যাওয়ার পরে একটু চিন্তা ভাবনা করবেন। মাওলানা আবু সাঈদ আরিফ কোরআনুল কারীম থেকে সূরা ফুরকান থেকে যে তাফসীর করেছিলেন, কেন এই কথাগুলো বললেন, কেনই বা পীর মাজারদের বিরুদ্ধে কথাগুলো বললেন? আমরা সব পীরদের বিরোধিতা করি না, কারণ হক্কানি পীর যারা আছেন তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক অনেক পুরস্কার রয়েছে, ঠিক কি না? মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোনরা একটু সামনে চেপে চেপে বসার চেষ্টা করবেন। আপনাদের বারবার যেন বলা না লাগে, আপনি একটু সামনে বসলে আপনার আরেকজন বোন, আপনার আরেকজন মা, আপনার আরেকজন খালা, আপনার আরেকজন প্রতিবেশী আপনার জায়গাতে বসার সুযোগ পাবে, এবং তার এই কোরআন শোনার যে সওয়াব, হাদিস শোনার যে সওয়াব, সেটার ভাগীদার কিন্তু আপনিও হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের নাম্বার 1 গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার জমিনে যখন তারা চলাফেরা করবে তখন খুব শান্ত সিস্টেমে চলাফেরা করবে। আজকে আমাদের অনেক যুবক আছে, রাস্তাতে যখন মোটরসাইকেল চালায় তখন দেখবেন নৌকার বাহিস খেলার মতো মোটরসাইকেল চালায় কি না? মোটরসাইকেল, আমি কালকে একটা ভিডিও ফুটেজ দেখলাম, 3 যুবক একসাথে একই মোটরসাইকেল ড্রাইভ করছেন, এমনে যায় আবার এমনে যায় আবার এমনে যায়, একটা সময় 2বার 3বার দোল খেতে খেতে একটা সময় গিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। এখন বলেন ওই যুবকের মর্যাদা আল্লাহর কাছে ছিল কিনা? ওই যৌবন বয়সটার দরকার আল্লাহর কাছে ছিল কিনা? ইবাদতে সময় কাটাতো। পৃথিবীর সবচাইতে কষ্টের এবং বড় দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট করলে যদি আপনি প্রাণে বেঁচে যান তাহলে আপনি 10-20 বছরের জন্য পঙ্গু, বিছানাগত, আর যদি চলে যান তাহলে তো গেলেনি। বুঝতে পারছেন? এই জন্য যারা যুবকরা মোটরসাইকেল চালায় দেখবেন অভদ্রের মতো, অসামাজিকতা, তারা সামাজিকতা বুঝে না। এই বাইস খেলার মতো মোটরসাইকেল চালানোর ভিতরে কোনো কৃতিত্ব নেই, বরঞ্চ মোটরসাইকেল চালাবেন আপনি ভদ্র। আপনি আপনার গাড়ি ড্রাইভ করা দেখলে মানুষ যেন বুঝে যে আপনি একটা ভদ্র ঘরের সন্তান, কারণ আপনি মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলিমকে, মুমিনকে ভদ্র হতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে রহমানের প্রিয় বান্দাদের প্রথম নাম্বার গুণ, তারা দুনিয়ায় চলাফেরা করবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার অহংকার করো না, খবরদার তোমরা দাম্ভিকতার সাথে দুনিয়ার উপরে চলাফেরা করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার যে জমিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি, এই দুনিয়ার জমিনে তোমরা যতই লাফালাফি করো না কেন, দুনিয়ার জমিনে যতই বোমাবাজি করো না কেন, দুনিয়ার জমিনে যতই জোর গতিতে চলাফেরা করো না কেন, আমার জমিনটাকে তোমরা ফেড়েও ফেলতে পারবা না, আবার এই দুনিয়ার জমিনের সর্বোচ্চ শিখরে তোমরা পৌঁছাতেও পারবা না। অতএব খবরদার খবরদার, অহংকার করে দাম্ভিকতা বশবর্তী হয়ে তোমরা খবরদার দুনিয়াতে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলেছেন, লুকমান আল হাকিম তার সন্তানকে কয়েকটা উপদেশ দান করেছিলেন। ও সন্তান খবরদার শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার বলেছিলেন,
এরপরে সন্তানকে বলেছিলেন লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করো না। এরপরে সন্তানকে লোকমান আল হাকিম বলেছিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে কথা বলার সময় গালগুলোকে বাঁকা বাঁকা করো না। অনেক মানুষ আছে দেখবেন ইমাম সাহেবরে দেখতে পারে না, অনেক মানুষ আছে দেখবেন সমাজের খতিবদেরকে দেখতে পারে না, অনেক মানুষ আছে দেখবেন আমাদের মতো লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা কোট পরা মানুষদেরকে তারা দেখতে পারে না। এদের দেখলেই যেন যেন গায়ের ভেতরে খালি চুলকানি ধরে, ঠিক কিনা? হুজুরদের দেখলে যাদের গায়ে চুলকানি ধরে তাদের সাথে সম্পর্ক আবু জাহেলদের সাথে, ঠিক কিনা? আলেমদের যারা সহ্য করতে পারে না তারা বাংলাদেশ থেকে দূরে চলে যাও। আলেমদের যারা সহ্য করতে পারে না, যারা দেশ থেকে আলেমদেরকে বিতাড়িত করতে চাই, যারা দেশের ভিতরে আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকায় দিতে চাই, আমরা বলবো খবরদার খবরদার, আবু জাহেল উতবা সাইবাদের নাতি পুতিদের সাংসারিক জীবনে তোমরা প্রবেশ করো না, খবরদার, এটা করা যাবে না। ওলামা একরামদের সাথে থাকতে হবে, কারণ ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীরা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ বিদায় নিয়ে চলে গিয়েছেন। সমস্ত নবীরা যখন বিদায় নিয়েছেন, নবীওয়ালা কাজগুলো দায়িত্ব পড়েছেন ওলামা একরামদের ওপরে। যারা পৃথিবীতে আলেম আছেন, আলেমদের মর্যাদা কিন্তু কম সম নয়। আলেমের জন্য একজন আলেমের মর্যাদা কিন্তু অনেক 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 বেশি। আপনি একজন আবেদ, আপনার মতো চারটিখানি সাধারণ বান্দা না। একজন আবেদ যে সারা দিন সিয়াম রাখে, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেজদায় সময় কাটায়, সারা রাত জেগে জেগে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সারাটা বছর যখনই সময় পাই জিহাদের ময়দানে জিহাদের সময় কাটাই, জিহাদের ময়দানে গিয়ে রক্ত ঝরাই, এমন একজন আলেম, এমন একজন আবেদ, এক নয় দুই নয়, 1 থেকে 70 বছর পর্যন্ত যদি ইবাদত করে, 1 থেকে 70 বছর ইবাদত করার পরেও এমন একজন আবেদ 70 বছরের ইবাদত যদি এক পাল্লাতে দিয়ে দেওয়া হয়, আর একজন আলেমের 1 রাতের ঘুমের ইবাদতটা যদি একজন আলেমের এক পাল্লাতে দিয়ে দেওয়া হয়, 70 বছরের ইবাদতের আবেদের বান্দার ইবাদতের চাইতেও একজন আলেমের ঘুমের ইবাদতটা তার চাইতেও বেশি মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কারণ একজন আলেমের জন্য পিপিলিকা, গর্তের পিপিলিকারা দোয়া করেন, একজন আলেমের জন্য নদীর মাছগুলো দোয়া করতে থাকেন, একজন আলেমের জন্য সমুদ্রের ভিতরে আমার আপনার না দেখা হাজার হাজার পশু পাখিগুলো দোয়া করতে থাকে, হাজার হাজার প্রাণীগুলো দোয়া করতে থাকে। একজন আলেমের জন্য সবচাইতে বেশি বিখ্যাত যে হাদিসটা আমরা দেখতে পাই, একজন আলেম যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয়ে যতগুলো রাস্তা কাটে এলেম চর্চা করার জন্য, মনে করেন আমি আপনার জন্য, আমি আপনাদের এই পর্যন্ত এসেছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে যতটা পথ পাড়ি দিয়ে আমি আসলাম, আমার আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যেটা বোঝা যায়, একজন তালেবে ইলম যখন ইলম চর্চা করার জন্য বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে, বাড়ি থেকে কোনো মাহফিলের উদ্দেশ্যে, একজন আলেম, একজন তালেবে ইলম যখন ইলম চর্চা করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য নিজের এক দেশ থেকে আরেক দেশ, নিজের এক গন্তব্য থেকে আরেকটা গন্তব্য, বিভিন্ন জায়গায় যখন হাঁটা চলাফেরা করে, আমার নবীর সবচাইতে বিখ্যাত যে হাদিসটা আমার বিবেকটাকে নাড়া দেয়, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালেবে ইলমের কত মর্যাদা, একজন আলেমের কত ফজিলত। বিশ্ব নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের সবচাইতে সম্মানিত ফেরেশতা যারা রয়েছে, আল্লাহর যদি কোনো গোলাম, আল্লাহর যদি কোনো আলেম, আল্লাহর যদি কোনো তালেবে ইলম শিক্ষা করার জন্য বাইর হয়, তার পায়ের নিচে আল্লাহর সেই পয়গম্বরদের ফেরেশতাগুলো পর্যন্ত পায়ের তলার ভিতরে পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সাধারণ জনগণ, আমরা যখন রাস্তায় চলি তখন সাধারণ জনগণের পায়ের নিচে থাকে ধুলোবালি, কিন্তু আলেমদের তালেবে ইলমদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়া দেয়। তাহলে এদের সম্মান কম না বেশি? যাদের সম্মান দিল কে? আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আমি আপনি টেনে হেঁচড়ে, আমি আপনি জেলখানায় জুলুম করে, অত্যাচার করে, রিমান্ডে নিয়ে আমি আপনি তাদের সম্মান ছোট করতে পারবো? একটু কথা বলেন, পারবো? এই যে রিমান্ড সিস্টেম বাংলাদেশের, এই রিমান্ড সিস্টেম সম্পূর্ণ কোরআন হাদিসে হারাম। সম্পূর্ণ কি? রিমান্ড সিস্টেমটা বাংলাদেশে যেটা আছে এটা কি সম্পূর্ণ হারাম।
নিষিদ্ধ, এটা এটা করতে পারেন না। সাপোজ আপনি আমাকে ধরলেন, কেউ মামলা করেছে, অপরাধী হিসেবে ধরে নিলেন, আপনার দায়িত্ব কি ছিল? 2 দিন 4 দিন 5 দিন 7 দিনে আমার সমস্ত কিছু আপনি অবজারভেশন করেন, সব কিছু আপনি দেখভাল করেন, দেখেন সত্যিকার অর্থে আমি অপরাধী কিনা, সত্যিকার অর্থে যেই মামলাতে যেই অপরাধের কারণে আমাকে ধরে নিয়ে এসেছেন সেই অপরাধটা আমার সাথে আছে কিনা, আমি সংগঠিত করেছি কিনা। যদি সত্যিকার অর্থে আমি করে থাকি, আমার যে সাজা পাওয়ার দরকার, দেশের সংবিধান অনুযায়ী যে সাজা আমি প্রাপ্তি, সেটা আমাকে দিয়ে ফেলেন, দিয়ে আমাকে মুক্ত করে দেন। কিন্তু এটা না, একজনকে তুলে নিয়ে আসার পরে ইচ্ছে মতন মামলা তৈরি করা হয়। এটা বাংলাদেশে হয় না, এটা বাংলাদেশে হয় না। একজন আলেমকে, নিরপরাধ ব্যক্তিকে, নিরপরাধ আলেমকে একটা খামাখা একটা নারী দিয়ে ফাঁসিয়ে আজকে কয়েক বছর পর্যন্ত জেলখানায় পুষে রাখছেন। আপনারা বুঝতে পারেন না, বাংলাদেশের এত বছর, বহু বছর পর্যন্ত কোরআনের তাফসীর যিনি করলেন, 13টি বছর পর্যন্ত আপনি জেলখানার ভিতরে তাকে শেষ পর্যন্ত বেরোই হতে দিলেন না, মেরেই ফেললেন। বাংলাদেশের যাকে নিয়ে আমরা রত্ন, যাকে নিয়ে আপনার স্বপ্ন দেখছি, বাংলাদেশের হাজার হাজার যুবকরা সিনেমা ছেড়েছে, নাটক ছেড়েছে, বিভিন্ন খারাপ কাজগুলো ছেড়েছে। হাজার হাজার যুবকরা যারা মাহফিলের মঞ্চে আসতো, যাদের জায়গা দেওয়া যেত না, এমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা কতটা গর্ববোধ করছিলাম, বাংলাদেশের একটা রত্ন, সেই ব্যক্তিটাকে আপনি দেশে থাকতে দিলেন না, মালয়েশিয়াতে তাড়ায় দিলেন। তাহলে আপনি বিচার কোথায় করবেন? বিচার পাবেন কোথায়? বিচার পাবেন কোথায়? সম্মানিত উপস্থিত, অনেক কথা আমাদের কলিজার ভিতরে আছে, কিন্তু সব কথা আপনারে খুলে বলতে পারবো না। সব কথা খোলার পরিবেশটাও কিন্তু এখন নাই বন্ধুরা আমার। সব কথা খুলে বললে সমস্যা, এই জন্য অল্প অল্প কিছু কথা আপনাদেরকে বলছি, বাকি কথা আপনারা বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আকল দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। এত সময়ের অভাব, আবার অনেক কথা আপনাদেরকে ডাইরেক্টলি বলাও নিষেধ। সম্মানিত বন্ধুরা আমার, আমি বলছিলাম 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের গুণ হলো তারা অহংকার করে দুনিয়ার উপরে চলাফেরা করবে না। আপনি যারা ক্ষমতার চেয়ার নিয়ে অহংকার করছেন, যারা দেশের রাজনীতি নিয়ে অহংকার করছেন, যারা টাকা পয়সা নিয়ে অহংকার করছেন, যারা বড় বড় বিল্ডিং অট্টালিকা নিয়ে অহংকার করছেন, এই তো গতকালকে ঢাকার রাজধানীর বেইলি রোডে একটা বহুতল ভবন আগুন লেগে নিমিষেই ধ্বংস হয়ে গেছে। সকালে বিল্ডিং এর মালিক চিন্তা করেছিল যে আমি প্রতি মাসে 2-3 লক্ষ টাকা কি পাই, মাসে ভাড়া পাই। সন্ধ্যাবেলায় এই বিল্ডিং শেষ। দেখলাম কয়েকটা পরিবার, আগুন লাগার সাথে সাথে সেই রাত্রিবেলাতেই প্রায় 44 থেকে 45 জন মানুষ সাথে সাথে মারা গিয়েছেন। আরো অনেক মানুষ আহত হয়ে হাসপাতালে বেডে তারা মৃত্যুর শয্যায় লড়াই করতেছেন। তাহলে চিন্তা করেন, যেই মানুষগুলো সে কাচ্চি ভাই রেস্তোরাঁতে খেতে গিয়েছিল সন্ধ্যার পরে, রাত্রি 8টা-9টার পরে, তারা কি ভেবেছিল যে আমাদের জীবনটা এখানেই শেষ? তারা তো অনেক আনন্দ করতে সেখানে গিয়েছিল। এক ফ্যামিলি দেখলাম 4 সদস্য, তারা অল্প কয়েকদিন পরে ইতালিতে পাড়ি জমাতো। ইতালির ভিসা, তারপরে সবকিছু, পাসপোর্ট ভিসা সব কমপ্লিট হয়ে গিয়েছিল। এই অল্প কয়েকদিন পরে তারা ইতালিতে যেত, তাদের সপরিবারে সবাই শেষ। এমন হতে পারে না, এমন কি হতে পারে না যে আমরা এই গেট থেকে কেউই বের হতে পারবো না, রাত্রি 10টার পরে সব শেষ হয়ে যেতে পারি কি না? বাংলাদেশের জনগণ সবচাইতে কঠিন পরিস্থিতি কখন দেখেছিল? করোনাকালীন সময়। বলেন, করোনার সময় বাবাকে করোনা হয়েছে, সন্তান বাবার কাছে 40 দিন যেতে পারে নাই। মাকে করোনা হয়েছে, সন্তান মাকে বস্তায় ভরে নদীতে ফেলাই দিয়ে আসছে। স্ত্রীকে করোনা হয়েছে, যে স্ত্রীকে ছাড়া স্বামী 1 রাত থাকে নাই। স্ত্রীকে করোনা হয়েছে, স্ত্রীকে আলাদা ঘরে বন্দি করে আলাদা প্লেট, আলাদা গ্লাস, আলাদা সবকিছু করোনার সময় দেয় নাই। এই করোনাতে আমাকে আপনাকে কি শিক্ষা দিয়েছে? এই করোনাতে আমাকে আপনাকে একটা সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে, আমি বলতে গেলে আমার চোখে পানি আসে। সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে যে পৃথিবীর কোনো মানুষ আপনার আমার আপন
নয়। আপনি মরেন, চোখ বন্ধ করেন, আমি এখন এই চোখ বন্ধ করলে আপনি এই চেয়ারে থাকতে দেবেন? দেবেন? বলেন, আপনারাই আগে বলবেন। সভাপতি, হুজুরকে এখান থেকে সরান, তাড়াতাড়ি সরান। বাড়িতে ফোন দিবেন, বাড়ির থেকে আমার আব্বাকে বলবেন, আমার স্ত্রীকে বলবেন, আমার সন্তানকে বলবেন, আমার মা আস্তে করে বলবে আমার ছেলের লাশ এখানে আসার আগে আগে আমার ছেলের কাফনের সব কাপড়গুলো রেডি করে ফেলো। বলবে কি না? আমার স্ত্রী বলবে খবরদার আমার স্বামীর লাশ যেন রাখা না হয়, কারণ আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছেন আমি মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেন দাফনের ব্যবস্থা করা হয়। বলবে কি না? আমার ছেলে আমার মেয়ে বলবে বাবা, ইমাম সাহেব আমার বাবা আসার আগ দিয়ে যেন সব কাজ শেষ হয়ে যায়। বলবে কি না? আপনারা গোরস্থানের মাহফিলে এসেছেন, আপনাদের অল্প কয়েকটা কথা আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করছি। অতএব আমি বুঝাতে চাচ্ছি বন্ধুরা, অহংকার করা আমাদের জন্য খাটে। এটি বলেন, খাটে? অহংকার খাটে কার? আল কিবরিয়া রিদাল্লাহ। অহংকারের চাদরটা একমাত্র তিনার। তিনি কে? আল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, দ্বিতীয় নাম্বার গুণ হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের প্রিয় বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র যারা, ওই মানুষগুলোর সাথে সমাজের কিছু অজ্ঞ, কিছু মূর্খ, কিছু পাগল, আবল তাবল কিছু বান্দারা যখন তর্কে জড়ায় যাবে, রহমানের প্রিয় বান্দারা তখন আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। তাদের সাথে কোনো ঝগড়া করতে যায় না। অনেক সময় দেখবেন একজন ইমাম সাহেব কামেল পাস, একজন ইমাম সাহেব একাধিকভাবে দাওরা পাস, ইফতা পাস করে এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর, পারিবারিকভাবে খুব সুন্দর বংশের একটা ছেলে। এত কিছু ডিগ্রি নেওয়ার পরে আপনি আপনার মসজিদের খতিব হিসাবে, ইমাম সাহেব হিসাবে নিযুক্ত করেছেন। আপনার পাড়ার আরেকজন ব্যাকুল, যার পেটে কোরআনের একটা আয়াত নাই, যে কোরআনের হরফগুলো পড়তে জানে না, আলিফ থেকে বা পর্যন্ত, ইয়া পর্যন্ত যিনি উচ্চারণ করতে জানেন না, এমন একজন পাড়ার ব্যাকুল, নাদান এবং মূর্খ বান্দা যখন ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করে, একজন ইমাম সাহেবের সাথে যখন তর্ক করে, দেখবেন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কিন্তু তাদের সাথে কখনো তর্কে জড়ায় না। আস্তে করে তারা নিজেদের মান সম্মান নিয়ে সেখান থেকে আস্তে করে সালাম দিয়ে কেটে পড়ে। এটা কার গুণ? আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের আরো একটা গুণ হলো, যখন তাদের সাথে কোনো অজ্ঞ, মূর্খ, পাগল ব্যক্তিরা যখন তর্কে জড়ায়, তখন তাদের সাথে তর্কে না জড়িয়ে আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরকম সমাজে সিচুয়েশন আসে না? সবচাইতে বেশি ঘটে কোথায়? চায়ের স্টলে। সবচাইতে বেশি ঘটে বাজারে। আপনাদের এই যে গোহালবাড়ি বাজার আছে না, পুরাতন বাজারে, কিচ্ছু জানে না, কোনোদিন মসজিদে যায় না, বড় বড় ফতোয়া, এক হাতে বিড়ি টানছে আর আরেক দিকে ফতোয়া দিচ্ছে। যে আজকালকার হুজুররা সব খালি হুজুরদের কাজ হবে মসজিদ নিয়ে পড়ে থাকা, মাদ্রাসা নিয়ে পড়ে থাকা, তাই না করে হুজুররাও ব্যবসা করতে আসে, এই হুজুররাও রাজনীতি করতে যায়, হুজুররাও দেখি ভোট করতে যায়। বলে কি না? বলে কি না? আপনারাও কালকে সকালে বলবেন, ওই যে আবু সাইদ আরিফ ভাই এসছিল, কেউ বলবে ওর কণ্ঠটা খুব সুন্দর ছিল, আর একজন বলবে ওর চেহারা খুব সুন্দর ছিল, আর একজন বলবে না রে ওর চেহারা যাই তাই হোক কিন্তু বেচারা কথাগুলো ভালো বলছিল, আর একজন বলবে না রে সে ব্যক্তি যেখান থেকে আসুক না কেন আমাদের কথাগুলো কিন্তু বাস্তবতাই বলছিল, আর একজন বলবে দূর তেরি এগুলো কোনো কথা হলো, এগুলো কেউ তাফসিরের মঞ্চে বলে? বলবে কিনা? কিন্তু আমি আপনাকে এত কিছু দিতে আসি না, আমি দিতে এসেছি এই কোরআনের কিছু শিক্ষা, ঠিক কিনা? রহমানের বান্দাদের কয়েকটা গুণ আপনাদেরকে বলবো। নাম্বার 1 গুণ বলেছি, যারা দুনিয়াতে চলাফেরা করার সময় ভদ্র নম্রতার সাথে চলাফেরা করে। 1। 2, মূর্খ ব্যক্তিদের সাথে কখনোই তারা তর্কে জড়ায় না, তারা আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণ আমি অত্যন্ত সংক্ষিপ্ত করছি।
আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, যারা আল্লাহর প্রিয় পাত্র হবেন, যারা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে গণিত হবেন, তাদের 3 নাম্বার গুণ হলো রাত্রের কিছু সময় সেজদারত অবস্থায় আর কিছু সময় দাঁড়ানো অবস্থায় তারা রাত্রি যাপন করে। রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি যখন 2টা থেকে 3টা পার হয়ে যায়, তখন তাদের বিছানায় আর পিঠটা থাকে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ তাআলা বলছেন রাত্রি যখন গভীর হয়ে যায় তখন তাদের এই পেটটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর প্রিয় মুমিন তারা, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। আর আল্লাহর যখন জিকির করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা যেন কেঁপে কেঁপে ওঠে। আল্লাহর কথাগুলো তারা সহ্য করতে পারে না। সম্মানিত বন্ধুরা আমার, 3য় নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবেন, রাতের শেষ অংশে তারা রাত্রিবেলায় বিছানাতে আরামের ঘুমে তারা নিমগ্ন থাকবে না, মগ্ন থাকবে না, মশগুল থাকবে না। রাত্রি যখন শেষ গভীর হয়ে আসবে, আস্তে করে বিছানাটা ছেড়ে দিয়ে, লেপ কম্বলটা ছেড়ে দিয়ে যে জাগ্রত হয়ে যাবে, সুন্দর করে ওযু করবে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন। সেজদারত অবস্থায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে 2টি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন, ও আল্লাহ, জীবনে কত মিথ্যা কথা বললাম, জীবনে কত মানুষকে ঠগালাম, জীবনে কতগুলো নামাজ কাজা হয়ে গেল, জীবনে কখনো কোরআনের আন্দোলনে যেতে পারলাম না, জীবনে কতবার বাবার সাথে খারাপ আচরণ করলাম, জীবনে কতবার মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম, জীবনে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি নাই, রব মাফ করে দাও। রাত্রিবেলা যখন শেষে রাত্রিতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে কান্নাকাটি করে কাঁদতে থাকবে, চাইতে থাকবে, আমার নবী বলেছেন প্রতিটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ প্রহরে এই সর্বশেষ আকাশে আল্লাহ তাআলা নেমে আসেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করতে করতে সর্বশেষ আকাশে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। নেমে এসে ডাকতে থাকেন, ও আমার গোলাম, কোন আমার বান্দা আছো দেখি, আসো আমার কাছে চাও, আমি তোমাদের সব চাওয়াগুলো পূর্ণ করে দেব। কোন আমার বান্দা আছো বলো দেখি, ঋণের বিশাল বোঝা মাথায় নিয়ে তোমরা ছটপট করছো, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার মাথার উপর থেকে ঋণের বোঝা নামায় দিব। কোন আমার বান্দা আছো, কোন আমার গোলাম আছো, জীবনে কোনোদিন আমারে সেজদা দাও নাই, জীবনে কোনোদিন আমারে রব বলে স্বীকার করো নাই, জীবনে অনেক মানুষকে অত্যাচার করেছো, অনেক মানুষের হক নষ্ট করেছো, অনেক অধিকার নষ্ট করেছো, আসো আসো, আজকের এই শেষ সময়টাতে যদি তুমি আমার বান্দা হিসেবে আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ রজনীতে মানুষের হাতটা ফেরত দেই না। সুবহানাল্লাহ বলেন। তার মানে শেষের রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে অবস্থায়, সেজদারত অবস্থায় যদি আপনি আল্লাহর দরবারে কিছুক্ষণ কাঁদতে পারেন, চোখের একটা ফোঁটা পানি যদি আপনি ফেলতে পারেন, আমার নবী বলেছেন চোখের পানি ফেলার সঙ্গে সঙ্গে আপনার চোখের এই পানির ফোঁটা গড়ে গড়ে জামাতে অথবা নিচে মাটির উপরে পড়ার আগ দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সব ইচ্ছা শক্তি পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2টা ফোঁটা সবচাইতে বেশি পাওয়ারফুল, এমন 2টা ফোঁটা সবচাইতে বেশি পাওয়ারফুল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, ও আমার রব, আপনার এই জাহান্নাম আজকে যেই তর্জন গর্জন শুরু করেছেন, এই জাহান্নামকে আটকে রাখতে পারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে অর্ডার করবেন, 70,000 ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতারা যাও, প্রতিটা ফেরেশতার হাতে
এক একজনের হাতে 70,000 করে শিকল আল্লাহ রাব্বুল আলামিন ধরায় দিবেন। 1 2 3 করে 70,000 ফেরেশতা থাকবে, প্রতিটা ফেরেশতার হাতে হাতে 70,000 করে আল্লাহ তাআলা শিকল ধরায় দিবেন। এতগুলো শিকল দিয়ে আল্লাহর সেই জাহান্নামকে টেনে ধরার চেষ্টা করবে, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা আর টেনে ধরতে পারবে না। ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, আমরা 70,000 ফেরেশতা সবাই মিলে সবার হাতে 70,000 করে শিকল দেওয়া আছে, এরপরেও তোমার জাহান্নামকে আটকায় রাখতে পারতেছি না। ও আমাদের রব, আপনি অবশ্যই অবশ্যই আপনার জাহান্নামরে আটকায় দেন, আমাদের পক্ষে আর সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অর্ডার করবেন, সঙ্গে সঙ্গে অর্ডার করবেন। একটা পর্যায়ে দেখা যাবে জাহান্নামের তর্জন গর্জনটা থেমে গিয়েছে। আল্লাহর ফেরেশতারা তখন জিজ্ঞেস করবেন, ও আমাদের রব, আপনি বলুন দেখি, যেই পানির ফোঁটা দিয়ে আপনি জাহান্নামকে আজকে বাঁচায় দিলেন, যেই ফোঁটা দিয়ে জাহান্নামকে আপনি বাধা দিলেন, যেই ফোঁটা দিয়ে জাহান্নামের তর্জন গর্জন নিমিষের ভিতরে আপনি থামায় দিলেন, সেই ফোঁটা কি আবে হায়াতের পানি নাকি? সেই ফোঁটা কি মানুষের গায়ের রক্তের ফোঁটা নাকি? সেই ফোঁটা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার প্রশ্ন করবেন জান্নাতের পানির ফোঁটা নাকি? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে বান্দারা, না রে ফেরেশতারা, না, খবরদার খবরদার, তোমরা এটা ভেবো না, বরঞ্চ আজকের এই তর্জন গর্জনকৃত জাহান্নামকে যেই ফোঁটাতে আটকিয়ে রাখলো, সেই ফোঁটা আর কোনো ফোঁটা নয়। রাত্রের গভীরে আমার যে বান্দারা কান্নাকাটি করে চোখের পানি ফেলেছিল, সেই চোখের পানির ফোঁটা দিয়ে আজকে জাহান্নাম আটকিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী ফোঁটা হচ্ছে দুইটা। এক, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শরীর থেকে যে রক্তের ফোঁটা ঝরে, সেই রক্তের ফোঁটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর এক, আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে সেজদায় যখন চোখের ফোঁটা পানি ফেলেছেন, এক আল্লাহর জন্যই কেঁদেছেন, তখন সেই চোখের পানির ফোঁটা যেটা পড়ে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্ব। তাহলে এই দুই ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে কি দামি। বন্ধুরা আমার, 4 নাম্বার, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। আল্লাহর প্রিয় বান্দাদের 4 নাম্বার গুণ হলো, চতুর্থ গুণ হলো, তারা বলবেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন তারা বলবেন, রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে দূরে সরায় রাখেন, আমাদের থেকে জাহান্নামটা অনেক 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 দূরে করায় দেন। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ। আপনি আমি দিনে কয়বার জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন? আজকে হাত তোলেন দেখি, আজকে সারাদিনে কয়বার আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন? কারো হাত ওঠে না। আল্লাহর কাছে আজকে সারাদিনে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। বাংলায় একবার বলেছেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এই কথাটা একবার বলেছেন কে দেখেন তো? কেউ নাই। বুঝতে পেরেছেন? অথচ আমার নবী জীবনে কোনো গুনাহ ছিল না, আমার নবী বেঁচে থাকা অবস্থায় জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছিলেন। আমার নবী পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবী পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সবচাইতে শ্রেষ্ঠ নবী, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং ভদ্র মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, আমি প্রত্যেকটা দিন 24টা ঘন্টায়, দিবারাত্রিতে 24 ঘন্টায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 থেকে 100 বার পর্যন্ত প্রতিদিন তাওবা করি, আর 70 থেকে 100 বার পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি চাই। কে বলছেন? আমাদের নবী। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার তিনি জাহান্নাম থেকে পানা চাই, মুক্তি চাই। অথচ আমি আপনি একবারও নাই। বুখারী মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যদি কোনো বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাই, 1 বার, 2 বার, 3 বার, আল্লাহর যদি কোনো বান্দা জাহান্নাম থেকে 3 বার মুক্তি চাই, যদি বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা যদি 3 বার পড়ে,
অথবা যদি বাংলায় বলে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, এই তিন কথা, এই এক কথা যদি তিনবার উচ্চারণ করেন, হাদিস কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম দাঁড়িয়ে যায়। জাহান্নাম দাঁড়িয়ে গিয়ে রবের কাছে বলে, আমার রব, তোমার যে গোলাম আমার থেকে মুক্তি চাইছে আল্লাহ তুমি তারে মুক্তি করে দাও না। আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে তাকে সাথে সাথে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি জান্নাত চাই দিবারাত্রিতে 3 বার অথবা 7 বার, আল্লাহর কোন বান্দা যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, এই দোয়াটা 3 বার পাঠ করেন অথবা 7 বার। অথবা যদি কোনো বান্দা বলে 3 বার অথবা 7 বার, আল্লাহ তুমি আমাকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে নাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা 3 বার অথবা 7 বার পর্যন্ত জান্নাত আল্লাহর কাছে চাই, জান্নাত আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাই, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, ও আমাদের রব, তোমার এই গোলাম আমারে কখনো দেখে নাই, তোমার গোলাম আমার কথা মাত্র শুনেছে, কোরআন থেকে পড়েছে অথবা আলেমদের কাছ থেকে শুনেছে মাত্র, আমাকে কখনো দেখে নাই। অতএব আমাকে যেহেতু আপনার কাছ থেকে এত করে চাইছে, আল্লাহ তুমি তোমার এই গোলামকে আমার ভিতরে অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলে। তার মানে আপনি জান্নাত চাইলে, জাহান্নাম থেকে মুক্তি চাইলে, জাহান্নাম এবং জান্নাত আপনার পক্ষে সুপারিশ করবেন কার কাছে? আল্লাহর কাছে। 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, রহমানের প্রিয় বান্দা যারা 4 নাম্বার, তারা বলবেন আল্লাহ আমাদের থেকে জাহান্নামটা অনেক অনেক দূরে করে দাও। বলবো তো? আমরা বলবো তো? সবাই বলি, আল্লাহ আমাদের মাঝে জাহান্নামের দূরত্ব বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের থেকে জাহান্নামকে অনেক দূরে করে দাও, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করে দাও। জোরে বলুন আমিন। এরপরে 5 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 নম্বর রহমানের বান্দাদের গুণ, তারা যখন আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহর প্রিয় গোলাম যারা হবেন, আল্লাহর রাস্তায় যখন দান করবেন, তখন দান করার সময় লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা কৃপণতা করবেন না, আবার দান করার সময় খুব বেশি অপচয় করবেন না, যা আছে তাই যেন দান করে দিল, আবার দান করার সময় হাতটা যেন একেবারে মুঠ বন্ধ করে রেখে দিল, এরকমটা যেন না করে। তার মানে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, দান করার সময় যারা মধ্যম পন্থা অবলম্বন করে তারাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বান্দা। কথা কার? একটু জোরে বলেন, কথা কার? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রিয় বান্দাদের কথা বলতে গিয়ে তিনি বললেন, দান করার সময় যেমন অপচয় করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু সম্পদ রয়েছে, আমার কিছু সম্পদ রয়েছে, আমার এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে যেতে চাই, আমি কত দূর পর্যন্ত খরচ করব? 3 ভাগের 4 ভাগের 3 ভাগে আমি দান করতে পারবো কিনা? আমার নবীজি বলেছেন না। অর্ধেকটা দান করতে পারবো কিনা? আমার নবীজি বলছেন না। 4 ভাগের 3 ভাগের 1 ভাগ দান করতে পারবা, এর বাকিটা তোমার সন্তানদের জন্য রেখে যেতে হবে। তার মানে সমস্ত সম্পদ দান করার সময় আপনাকে মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখতে হবে, অপচয় যেমন করা যাবে না, আবার কৃপণতা করলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ কিয়ামতের দিন ওই বান্দাগুলোর আল্লাহ রাব্বুল আলামিন বড্ড বেশি শক্ত করে ধরবেন, যারা সম্পদগুলোরে আল্লাহর পথে খরচ না করে শুধু গুনে গুনে ব্যাংক ব্যালেন্স গুলো শুধু জমা করে রেখেছিল। কথা কার? কথা কার? সম্মানিত
আজকের সমস্ত মানুষগুলো দিলের কান লাগায় শোনার চেষ্টা করবেন। আর অল্প কয়েকটা মিনিটে আপনাদের আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 6 নম্বর গুণ আল্লাহর প্রিয় বান্দাদের 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে মেনে নেবে না। যেখানে আল্লাহর হক সেখানে আল্লাহকেই বসাবেন, আল্লাহর হকে আল্লাহর চেয়ারে অন্য কাউকে বসাবে না। সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ। কথাকার আলা লাহুল খালক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনুল কারীমে একাধিক আয়াত রয়েছে যেখানে স্পষ্ট প্রমাণ বহন করে পৃথিবীর সব ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছু হয়, আল্লাহ ছাড়া সব কিছু হয়। আল্লাহ ছাড়া সূর্য ওঠে, আল্লাহ ছাড়া সূর্য ডোবে, আল্লাহ ছাড়া আমার এই কণ্ঠ চলে। এই যে গেল 2-3টা দিন আল্লাহ চায় নাই আমার কণ্ঠ চলে নাই, একেবারে বসেছিল 3টা দিন নামাজের ইমামতি পর্যন্ত করতে পারি নাই, বাড়িতে শুয়ে থাকতে হয়েছে। আজকেও খুব কষ্ট হয়েছিল জুমার কথা বলতে গিয়ে, কিন্তু আল্লাহ স্পেশালভাবে রহমত করেছেন, কল্যাণ দান করেছেন, বিদায় আপনাদের সামনে খুব সুন্দর করে আমি কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। আপনি যতই বাহাদুরি করেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব জায়গায় আল্লাহকে ডাকা যাবে, আল্লাহকে ছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। যদি আপনি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকেন তবেই কি হবে? শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আল্লাহ শপথ করেছেন 3 ফলের, শপথ করেছেন জাইতুনের। ওয়াত-তুরি ওয়াস-সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন তুর পাহাড়ের, শপথ করেছেন সিনাই পাহাড়ের। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ করেছেন ফজরের। আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ কেটেছেন তিনি সকালের, শপথ কেটেছেন তিনি প্রত্যুষের। আল্লাহ রাব্বুল আলামিন শপথ কেটেছেন। এইভাবে কোরআনুল কারীমে একাধিক আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন শপথ কেটেছেন। আমরাও যখন শপথ কাটি, আমরাও যখন কিরা খাই, আমরাও যখন কসম কাটি, কেউ কাটি তার সন্তানের মাথায় হাত দিয়ে, ঠিক কিনা? কেউ কাটি তার স্ত্রীর মাথায় হাত দিয়ে, ঠিক কিনা? এক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের হাতে মাথায় হাত দিয়ে কিরা খাচ্ছে, কসম কাটছে। পার্কে ডেকেছে, সকাল 9টার সময় তুমি আসবা, ফোন দিয়ে হ্যালো। গার্লফ্রেন্ড ডেকেছে কাকে? একটু কথা বলেন না রে ভাই, শেষ করে দিচ্ছি। আমি বুঝতে পারছি যে মানে চমচম পাশে বসা থাকলে সাধারণ মিষ্টি আপনারা খেতে চাইবেন না, বুঝতে পারছি। হ্যাঁ, এটা বলে শেষ করব। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে বলেছেন বিকেল 5টায় তোমাকে অমুক পার্কে আসা লাগবে। কোনো কারণে গাড়ির জ্যাম হোক, কোনো কারণে 5টা থেকে 5:30 বেজে গেছে, পৌঁছে গেছে। এখন গার্লফ্রেন্ড তো ধরে বসেছে, তুমি কোথায় ছিলে এই আধা ঘন্টা বলো। মাথায় হাত দিয়ে কসম কাটছে, তোমার কসম করে বলছি জানু, তোমার ভালোবাসার কসম করে বলছি আমি এই কাজে ফেঁসে গিয়েছিলাম, বলে কি না? আচ্ছা বলেন, এই জানুর মাথায় হাত দিয়ে কসম কাটা যাবে? গাছের নাম দিয়ে কসম কাটা যাবে? পৃথিবীর কোনো মানুষের নামে কসম কাটা যাবে? কসম কাটতে হবে সেটা কার? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো নামে কসম কাটলে সেটা হয়ে যাবে কি? শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ আও বিইসমিল্লাহ বিগাইরি ইসমিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে, অন্য কোনো বস্তুর নামে কসম কাটবে, সেই ব্যক্তি সরাসরি কি করবে? শিরিক করবে। আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরিক করে তার গুনাহ আল্লাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আপনি করেন না কেন, আল্লাহ তাআলা নিমিষেই আপনার সব গুনাহ মাফ করে দিতে পারেন। বলেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না।
সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, সম্মানিত যুবক বন্ধুরা, সম্মানিত স্টেজের সমস্ত ওলামা একরামগণ এবং সম্মানিত সমস্ত মেহমানবৃন্দ, আমি আমার কথা এখান থেকে শেষ করছি। সূরা ফুরকান থেকে আপনাদের 12টি গুণের কথা আমি বলার চেষ্টা করছিলাম, তার 6টা গুণ। 1 নম্বর গুণ বলেছি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তারা দুনিয়ায় চলাফেরা করবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে। নাম্বার 2, যখন অজ্ঞ মূর্খ ব্যাকুলদের সাথে কথা বলবে তর্কে জড়াবে না, আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়বে। নাম্বার 3 নম্বর হচ্ছে যারা রাতের কিছু অংশ সেজদায় এবং দাঁড়িয়ে তাহাজ্জুদে আল্লাহর জন্য কন্দনরত অবস্থায় কাটাবে। এরপরে নাম্বার 4 নম্বর হচ্ছে যারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে নাম্বার 5 নম্বর তারা বলবেন, যখন দান করবেন, দান করার সময় তারা কি করবেন না, কার্পণ্য করবেন না, অধিকারও দিবেন না, বরঞ্চ মধ্যম পন্থা অবলম্বন করবেন। নাম্বার 6 নম্বর হলো আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না। এই 6টা অন্তত পক্ষে আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।